14 তারিখ আসতেছে ভালোবাসা দিবস। তোমাদের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ করো না। তুমি জানো না ভালোবাসা দিবস যারা নির্ধারণ করছে তাদের জীবনে ভালোবাসা মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের জীবনগুলা ভালোবাসা শূন্য, ভালোবাসা নাই, কোথাও নাই, বিন্দুও নাই। ওরা একটা দিন নির্ধারণ করতেই পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমাদেরকে যে রসুল দিছে আল্লাহ, আমাদের যে আল্লাহ, আমাদের যে দিন, আমাদের যে ধর্ম, আমাদের যে নবী, ওই নবী আমাদেরকে কদমে কদমে ভালোবাসা শিখাইছেন। বরং এই কথা বল, জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত মন তো একে অপরকে ভালো না বাসবে। তারপরে নিজেই বলছে কি ওই ফুলের কথা বলবো যেই ফুল তোমরা একজন আরেকজনকে দিলে ভালোবাসা তোমাদের ভিতরে অটোমেটিক পয়দা হবে। তো বলছে সেটা কি ইয়া রাসূলুল্লাহ? বলছে উফশু সালাম, একজন আরেকজনকে দেখলে সালাম দিতে থাকো। তোমাদের ভিতরে শুধু ভালোবাসা পয়দা হবে না, বরং তো ওই ভালোবাসা ওই সালাম তোমাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটা যুক্তি দিতেছি। হতে পারে কোনদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই, হাদিসে আছে। কোনদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই, উঠায় নিয়ে নিবে আল্লাহ। দুনিয়া যখন ধ্বংস করবে এর আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে। উঠায় সকালে উঠা দেখবে মসজিদ নাই, উঠায় নিয়ে গেছে। কেননা এটা যতদিন থাকবে এটা একটা আধ্যাত্মিক পরিবেশ, এটাও জমিনের ফাউন্ডেশন। মসজিদ গুলাকে আমাদের আগে উঠায় নিয়ে মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরআন পড়া আছে কিন্তু একটা অক্ষরও নাই, সব আল্লাহ উঠায় নিয়ে নেবে। তখনই পরিপূর্ণ সিগন্যাল আসবে এখন আমরা ধ্বংস করতে চলছি, যা তৈরি করছি তা ধ্বংস করা দেবে। সত্য এটি। কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মহব্বত রাখি, ভালোবাসা রাখি, একে আবাদ করি, আসা যাওয়া করি, সাহায্য সহানুভূতি দেখাই, তাহলে ইনশাআল্লাহ হতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি তত তাড়াতাড়ি উঠবে না, আরো কিছুদিন আল্লাহ রেখে।